বন্ধুরা সারা বছর দেখে মনে এই যে কাঁচা আম রাখা যায় এইটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো। আর এই সময় রাখলে কি হয়, আমটার দাম কম থাকে তো বন্ধুরা, তবে সুবিধা হয়। আর না তো যখন অনেক টাকা দাম আর আমরা যদি রাখি আমাদের কোনো লাভ হয় না বন্ধুরা। যখন আমের দামই কমে যাবে তখনই রাখলে তবে লাভ হয়, না তো সারা বছর আম পাওয়া যায় বাজারে। হ্যাঁ, সেগুলো 200 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। হ্যাঁ, সারা বছরে কম বেশি হলেও পাওয়া যায়। কিন্তু এবার দেখুন, এটাকে আমি কেটে রাখছি। এইভাবে আপনি সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন চারিপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দিই। হ্যাঁ, আপনার বন্ধুরা এইভাবে রাখলে পুরো একদম 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 1 বছর আপনি রাখতে পারেন। তবে আমরা ব্যবহারের কায়দাও বলে দিচ্ছি, শুধু রাখলে হবে না। একবার এমন কাজ করে ফেললে যদি ব্যবহার যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা সবই খারাপ হতে থাকবে আস্তে আস্তে করে। যখন আমের কম দাম তখন নিয়ে আসবেন আর সারা বছর রেখে আপনারা ইউজ করতে পারবেন। দেখছেন মা কি বলছে, মানে এটা অ্যাকচুয়ালি একটা লাভেরও ব্যাপার কি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা মজার রেসিপি যার নাম হচ্ছে কাঁচার আম সংরক্ষণ করে সারা বছর রাখা যায়। সেইটা কিভাবে করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় করে বন্ধুরা, কিন্তু আমি কি কায়দায় করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। বিনা ঝামেলায় হবে আর সব বন্ধু রাখতে পারবে, বিনা ফ্রিজে রাখতে পারবেন। আর শুধু জল দিয়ে আর ওর মধ্যে কি দেওয়া হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা সারা বছর দেখে মনে এই যে কাঁচা আম রাখা যায় সেইটা আজকে আমি আপনাদের সামনে দেখাবো। আর এই সময় রাখলে কি হয়, আমটার দাম কম থাকে তো বন্ধুরা, তবে সুবিধা হয়। আর না তো যখন অনেক টাকা দাম আর আমরা যদি রাখি আমাদের কোনো লাভ হয় না বন্ধুরা। যখন আমের দামই কমে যাবে তখনই রাখলে তবে লাভ হয়, না তো সারা বছর আম পাওয়া যায় বাজারে। হ্যাঁ, সেগুলো 200 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। হ্যাঁ, সারা বছরে কম বেশি হলেও পাওয়া যায়। কিন্তু এই সময় আমের দাম ভীষণ কমে গেছে বন্ধুরা। আর বন্ধুরা এবার কি হচ্ছে আমাদের এখানে না, এই এবার মাঝে মধ্যে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর এই কালবৈশাখী টাইপের যে ঝড়টা হঠাৎ করে হয়ে গেলে না, তারপর দিন যদি বাজারে যাওয়া যায় দাম একদম মানে এত কম মনে হয় যে বলে যে নিয়ে চলে যাও। যদি এমনি চাই তাও গেলেও এমনিতেও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর গাছের গোড়ায় গেলে না বন্ধুরা, গ্রাম অঞ্চলে পাওয়া যায়। অনেক পড়ে থাকে অনেক সময়। হ্যাঁ, নিয়ে চলে যায়। শহরে পড়ে থাকলে নিয়ে গেলে কেউ কিছু বলে না। না, আমাদের গ্রাম অঞ্চলে কোটা সুবিধা আছে। আপনি নেবেন না, অন্য লোক নেবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই যে আম নিয়ে এসছি, আম, হ্যাঁ কাঁচা আম, এটা কিন্তু আমাদের বাজারের আম আমরা কিনে নিয়ে এসছি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের গাছের আম না। এক সময় গাছের আম আমাদের প্রচুর হতো, বাড়ি বানানোর জন্য গাছ কেটে দিয়ে আমাদের আমটার হয় না এখন। গাছ বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, গাছ আমরা গাছ খুব ভালোবাসি। আম হয়নি ঠিক আছে, পরে দেখা যাবে সে যা হবে। আমার ছেলে বলে গাছটা রাখবে, বাড়ি হবে না। না, গাছ থাকবে, বাড়ি হবে। তাহলে ছিটে দাও, ঠিক আছে। হ্যাঁ, গাছ কেটে দিলে বাড়ি বন্ধ, আমি বলে দিই। হাসছে বলে বাবু কি বলে, আমি বলি কি বলে না, সত্যি ভালোবাসে। আর গাছ হলে জীবন। হ্যাঁ, মানুষ গাছ কাটছে কিন্তু গাছ লাগাচ্ছে কম, সেই জন্য এত আমাদের অসুবিধা হয় বন্ধুরা। মানুষের এত বুদ্ধি, যদি বিকল্প রাস্তা যদি বের না করতে পারে, টপের উপরে গাছ লাগায়। হ্যাঁ, তারা কত যত্ন সহকারে গাছ না কেটে যতটা করা যায়। আমি বন্ধুরা এক জায়গাতে আবার দেখেছিলাম, একটা কথা বলি। হ্যাঁ, এক জায়গাতে দেখেছিলাম, সেটা কোথায় তাও বলি, যে ব্যাঙ্গালোরেতে কিরকম একজনের খুব বড় বিল্ডিং, নারিকেল গাছ তাকে বাড়ির ভিতর থেকে রেখেছে বন্ধুরা। ছাদের ভিতর থেকে নারিকেল গাছ ডিজাইন করতে, নারকেল গাছটাও কাটেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটেনি তো, রিং করে বন্ধুরা। তাই যাই হোক, অনেক গল্প গুজব হচ্ছে। হ্যাঁ, হাসি ঠাট্টার মধ্যে এই রেসিপিটা হবে, কারণ এবার এর মধ্যে থেকে আমি এই যে আম নেব, এই দেখুন বন্ধুরা। আর এই আমটা একটু
টাটকা হলে ভালো হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, বাজার থেকে নিয়ে এলেন, হ্যাঁ, আপনি তো বাড়িতে রেখে দিলেন, একটু মিসিং হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, এই যে আমি নিয়েছি 3খানা নিয়েছি, আর 2খানা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। আর এই যে আম বন্ধুরা না, এই আমের মজা সব থেকে ভালো যে পরেও আপনারা নিতে পারবেন। আর এই এটাই হচ্ছে আমটাকে মজা। বন্ধুরা ভালো করে, হ্যাঁ, এই যে ধুয়ে নিতে হবে ভালো করে। কাঁচা আমের সব থেকে এটা আমার ভালো লাগে, এর একটা সুন্দর সুগন্ধ থাকে, খুব বন্ধুরা, মজা। আর বলি বন্ধুরা, যেটা সত্যিকারের ঘটনা, হ্যাঁ, আমরা এই যে একে রাখবো, হ্যাঁ, রাখার অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম সিস্টেম, প্রচুর কায়দা, মানে কত বলবো, অনেক কায়দা কত আছে। কায়দায় আছে, শুধু রেখে দিলাম হলো অনেক না, রকম ধরনের। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি একটা ভালো সুতির কাপড় নিতে হবে, তবে কিন্তু জল টানবে। হ্যাঁ, দিয়ে আমি ভালো করে এই যে মোচামুচি করছি, দেখুন বন্ধুরা, এই দেখুন, যেন এর মধ্যে জল না থাকে, আর আপনার হাতের মধ্যেও না যেন জল থাকে। হ্যাঁ, জলটাকে ভালো করে পাখিগুলো মুছে নিতে হবে। কেমন কলরা করছে। আমরা গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, এখানে পাখিও ডাকাডাকি করে, সব ডাকাডাকি করে। ভালো করে মুছে নেব। আমাকে অনেক দিন ধরে অনেক বন্ধু বলছে যে কাঁচা আম কিভাবে রাখা যায় ওইটা দেন, কিন্তু আমি শুধু ভাবছি আমের দাম আরো কমে গেলে তবে দেবো। হ্যাঁ, ঠিক। যেটা সত্যি করে আমার মনে হয় লাভ। আমার মনে হয় এইবার যে আমের কাঁচা আমের দাম যে কমেছে, এটা মনে হয় সবচেয়ে হাইয়েস্ট মনে হয় কমেছে। এরপরে আর কি আর কমবে? এটা কত করে নিয়েছে আমাদের? এখন এখন প্রচুর আমাদের এখানে কম। 20 টাকা কেজি। হ্যাঁ, আবার অনেকে ভাগা দিয়ে এমনি রেখে দিয়েছে, আবার কোয়ালিটি অন্য হলে 1.5 কেজি হ্যাঁ। আছে, পড়ে ফেটে গেছে, সেগুলো 20 রাইট টাকা 2 কেজি। রাইট। অনেক বন্ধুরা নিশ্চয়ই জানেন যে মানে যারা মার্কেটে যান, যে রকম ফাটা মানে ঝড়ে পড়ে ফেটে যায়, হ্যাঁ, সেই আমগুলোর দাম কিন্তু কম হয়। ব্যাপারটা কি, আমরা এসিবি দেখাবো বলে হ্যাঁ, এই আমটা ঠিক। আমরাই আনিনি, কারণ এটা আনলে একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওটা বাড়িতে আপনি যদি- বাড়িতে হ্যাঁ, লাভজনক। করে নেবেন, কোনো অসুবিধা ওটা নেই, লাভজনক। ভালো, আমি বলবো তো অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ, কারণ কম দাম, ডবল পাচ্ছেন, ভালো হবে না। যেটা ভালো তাকে ভালো বলতে হবে। তবে হ্যাঁ, আর একটা ব্যাপার রয়েছে, আমরা তো দেখেছি বন্ধুরা, যে কোনো হয়তো গ্রাম অঞ্চলে জলে পড়লে সেই আমটা তুললো, অনেকবার যদি কেউ যদি নিয়ে গিয়ে বিকে, সেই আমটা ভালো হয় না, সেই আমটা একটু গন্ধ মতো হয়ে যায়, কিন্তু পরে ফেটে যাওয়া আমে কিন্তু অসুবিধা বন্ধুরা, হয় না। এই আমটা হ্যাঁ। আমি মুছে কিছুক্ষণ রেখে দেবো। যতই আপনি মোছেন না কেন, একটু হাওয়া পেলে তবে এদের দিকে ওই জলটা উড়ে যাবে, যার জন্য হালকা হালকা এই লাইটে আমি রেখে দিলাম, হালকা রোদে। মানে রাখতে হবে। হ্যাঁ, রাখলে ভালো হয়। যতই মোচেন ততক্ষণ আমরা এদিকে ওর কি লাগবে সেটা আমরা বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, একটা কড়া নিয়েছি আজকে। 1 বছরের জন্য বন্ধুরা কাঁচা আম সংরক্ষণ করা হবে। হ্যাঁ, খুব সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, ক্যামেরা অফ ছিল, বাপি আমাকে একটা কথা বললো, ওই গড়গিলিটা চিনি নিয়ে গিয়েছে আমার। আমাদের 19 সালে প্যাকেটে চিনি বাঁধা ছিল, এই দেখুন, এই দেখুন, এই ও দেখুন। নিয়ে চলে গেছি। কখন বন্ধুরা নিয়ে চলে গেছে কি জানি, এ কিরম অবস্থা। ও ভেবেছি ওর জন্য রাখা রয়েছে, এখন বন্ধুরা গাছে কখন নিয়ে চলে গিয়েছে। আমাদের নারকেল গাছে উঠছে। হ্যাঁ, 200 গ্রাম না 250 গ্রাম চিনি কেনা ছিল না? 200। হ্যাঁ, বাপি নিয়ে এসেছিল এমনি মুদিখানার দোকান থেকে। তারপরে কি হলো, যে আমি অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছিল, সেই দিয়ে বন্ধুরা শেষে একদিন রেসিপি হলো আমাদের। হ্যাঁ, 1 কেজি আবার এলো। হ্যাঁ, সেইটাতেই রেসিপি হলো। কি অবস্থা, এরা গাছে থাকে আমি দেখেছি বেশিরভাগ। আমাদের মোটা যে খিরিস গাছ আছে ওখানেও থাকে। অনেক ছোটবেলায় দিকে আছে। হ্যাঁ, চেনা জানা, এমনি কোনো অসুবিধা তৈরি করে না এরা। কোনোদিন নিয়ে যায় না, কেন কিভাবে নিয়ে গেল বুঝতে পারিনি কি হয়েছে কি জানি। কি না ও নিয়ে গেছে। তারপরে না ও বুঝতে পারিনি। নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর একদিন উঠোনে গিয়েছিল। একটা প্যাকেটের মধ্যে বাঁধা ছিল না, ও বুঝতে পারিনি, মনে হয় নিয়ে চলে গেছে সেই জন্য। ওসব দেখতে পাইনি। না, সে কোথায় গাছে নিয়ে চলে গিয়েছে। আমি বলি আমিও ঘরে রাখি। না না, ওই নিয়ে গিয়েছে। এতদিন কয়েও কিছু নিয়ে যায়নি। এমনি তো আসেনি, কি জানি কি ব্যাপার। যা বলে ওদের খেতে দিলে তবে খা। হ্যাঁ, বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা, আজকে দেখুন এই রেসিপিটা একদম সাদা সিধে, বিনা ঝামেলা। হ্যাঁ, তবে বন্ধুরা এই রেসিপিটা ঠিকঠাক না রাখতে পারলে আবার কিন্তু খারাপও হয়ে যাবে। হ্যাঁ, যে যতই বলুক, ঠিক করে যদি না যদি রাখা যায়, ঠিক সঠিক কাজ যায়। হ্যাঁ, বলবো সারা বছর থাকে, ও থাকবে না। ওসব মিচি আর একটা আমি ঘটনা বলি, হ্যাঁ। যারা বেশিরভাগ যারা অনেককে দেখায় যেটা সারা বছর থাকে এটা ওটা সেটা, তারা নিজেরাই কোনদিন রেখে দেখেনি সারা বছর থাকে কি না থাকে।
তারা নিজে এমনি নিজে। বলে, শুনে বলে, এমনিতেই বলে ফেলে, কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে রিসার্চ করে আমরা কিন্তু তবেই বলি। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক রেসিপি আছে নিজেরা 1 বছর বলি, কিন্তু আমরা 1.5 বছর রেখে দেখেছি হ্যাঁ আগে থেকে, তবে আমরা সেগুলো বলি। হ্যাঁ আমরা এমনকি কিন্তু কত এক রেসিপি মিনিটে এখনো রয়েছে, এখনো আমরা আছে। বলি বিভিন্ন রকম আচার বা এটা ওটা যখন বলে থাকি, আমরা নিজেরাই রেখে থাকি এবং নিজেরা খাই, মানুষজনকে খাইয়েও জিজ্ঞেস করি কিরকম হয়েছে। না তো বললাম রিসার্চ না করে আপনি বলি না। বানাবেন আর খারাপ হয়ে যাবে না। হ্যাঁ এর দেখে দেখে হ্যাঁ। আর করলাম, হ্যাঁ তারা নিজেরাই জানে না, হুম। সে আবার মানুষকে থাকবে শেখালে কি? কি হবে থাকবে, হ্যাঁ। যেমন আমাদের আঙুরের কিশমিশ, হ্যাঁ আমাদের এখনো আছে, আমরা রেখে দিই। আঙুরের কিশমিশ আমি 1 বছর বলেছিলাম, হ্যাঁ। 1 বছর না ও 1.5 বছরও থাকে। ঠিক। যদি ফ্রিজে রাখেন তো হ্যাঁ। 1.5 বছর থাকবে, আর ঠিক। বাইরে রাখলে আপনার 1 বছর থাকবে, মাঝে মাঝে রোদেও দিতে হবে। হ্যাঁ, অরিজিনাল প্রসেস রয়েছে না। আর এই যে বন্ধুরা এবার করার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। কড়াইতে জল দেওয়া হচ্ছে। এই দেখুন জল। আর আজকে আমরা বন্ধুরা রেসিপির শেষে একদমও বলবো পরে, মানে শেষে বলতে একটু পরে নিশ্চয়ই আপনাকে জানাবো যে এই কাঁচা আমের কি সব থেকে ভালো সংরক্ষণ করে, ইউজফুল সব থেকে বেশি কোনটা, আসল জিনিস। সবাই তো বলে রেসিপির জন্য বলা হয় বা এমনি হয়, কিন্তু অ্যাকচুয়ালি কাজে কোনটা সব থেকে বেশি লাগে কাঁচা আম সংরক্ষণ করে তাও রাখলে। আমরা দেখেছি। হ্যাঁ, তাও আমরা করে দেখি, সেটা বলবো যে কোনটা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন রকম জিনিস কোনটা সব থেকে বেশি ইউজফুল আর ভালো হয়। বন্ধুরা এবার দেখুন জলটাকে ভালো করে আমি ফোটাতে থাকবো, মানে জলটাকে ভালো করে টকবক করে যেন ফোটে বন্ধুরা। মানে গরম না, ফুটবে। গরম না, একদম আচ্ছা। টকবক করে ফুটবে। এর অনেক পদ্ধতি আছে বন্ধুরা। হ্যাঁ আর বাপি বন্ধুরা ঠিকই বলেছে, ওই দেখুন ফের তো নেমে নেমে আসছে, ঘোরাঘুরি করছে, এমনি ভালো, কিন্তু কি ও জানে, হয়তো আমাকে দিয়েছে মনে হয়। আসলে সেদিন একটু চলে মতো ওদিকে আমরা গিয়েছিলাম, সেই জন্যই হয়ে যাওয়া। হ্যাঁ, এখানে ছিলাম। বুঝতে পেরেছো? ও ওখানে ভাতও খায়। হ্যাঁ 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 হ্যাঁ, মা আবার দিলে ওদিকে চলে যায়, উঠানের দিকে। বন্ধুরা দেখুন ধীরে ধীরে জলটা গরম হচ্ছে। হুম। আর জলটা কিন্তু বন্ধুরা একটা কথা বলি বন্ধুরা, জলটার মধ্যে চাপা দিলে কিন্তু তাড়াতাড়ি হবে, কিন্তু এই যে ঢাকা দিলে চট করে একদম তেতে যাবে। আমি কিছুক্ষণ পরে খুলছি বন্ধুরা। হ্যাঁ সত্যি আমার তো মনে হয় যে গরমের সময় যদি আমটা না থাকতো, তাহলে মানুষের মজাও কিন্তু এত হতো না। না 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 না, হ্যাঁ, আম তার মানে প্রকৃতি কত উপকার করে। আম ছোট দিকে দেখবেন, হ্যাঁ, আম পাতা থেকে, আম পাতা থেকে। বিভিন্ন রকম আমাদের আচ্ছা হ্যাঁ লাগে। বন্ধুরা, আম পাতা কি কি কাজে লাগতে পারে বা লাগে, আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে, যে আরও কি কোনো রকম কোনো কাজে লাগে। অনেক বন্ধুরা নিশ্চয়ই মানে ইউজ করেছে বা জানে। হ্যাঁ, অনেক বন্ধুরা জানে ইউজ করেছে। আমার পুরোনো দিনের একটা কথা মনে পড়ে গিয়েছে। হ্যাঁ, তখন আম পাতা ব্যবহার করা, তার সঙ্গে তেল দিয়ে, আর বলবো না, ব্যবহার করা হতো না, হুম, জমজমাটি বন্ধুরা একদম। হ্যাঁ, আম পাতা আরও অনেক কাজে লাগে কিন্তু। অনেক 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 অনেক। আম পাতা খুবই মঙ্গলজনক। একদম হ্যাঁ? খুব সুন্দর সেন্টও। হুম। কবিরা তো ওই জন্য তো কবিতা লিখেছে না, বৈশাখী মা কি ঝরা বলে? আহ কি আরাম, রূপধাপ গাছ থেকে পরে কাঁচা আম। আর এবার বন্ধুরা আমি এবার এর মধ্যে দিকে এইটা খুলবো, দেখি কি কি জানি অবস্থা কাঁচা আম না আছে। পাকা আম? মা, কাঁচা আম পরে ও দুধ কাঁচা আম পরে। হ্যাঁ এই রে, খুবই ভালো লিখেছে তো। হ্যাঁ। এই দেখুন ধীরে ধীরে একদম এই যে ফুট ধরেছে। হুম, হুম হুম হুম, right. আমাদের বন্ধুরা মানে মজায় গল্পে আড্ডায় রেসিপি চলছে। হ্যাঁ, আবার চাপা দিয়ে দেবো। চাপা দিলে তাড়াতাড়ি কি হয়, জলটা ভালোভাবে গরম হয়ে যাবে। হ্যাঁ, জোরে জোরে জাল দাও, কোনো অসুবিধা নেই। একদম ফোটাতে হবে এই জলটাকে, ভালো করে ফোটাতে হবে বন্ধুরা। আর যখনই আপনি ফোটাবেন টকবক করে ফুললে তবে সেই জল রাখতে হবে। না তো এমনি ফুললো আর নামিয়ে নিলেন না, ওটাকে ভালো করে ফোটাতে হবে। পাকা আম তো যখন তখন পরে, ঝড় না হতো, এটা তো ঝড়ে বলছে না, ঝড়ে পরে কাঁচা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঝড়ে, আচ্ছা না ঝড়ে ঠিকই বলেছে, হ্যাঁ। না কবিতা ঠিক বলেছে, পেকে গেলে তো আপনি থেকেই পাকা ঠিকই আম বলছে। পড়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক, রোগ বলো না। ঝড়ে ধূপটা পরে কাঁচা আম, হ্যাঁ, ঠিক হ্যাঁ। যুক্তি ওই আছে। ছোটবেলায় পড়েছি। হুম হুম। অনেক এখন বন্ধু বড় নিশ্চয় হয়ে মনে গেছে পড়ে না গেছে। বন্ধুরা? কিন্তু মনে আছে, স্মৃতিশক্তি খুব ভালো, তার মানে না ঠিকই, অ্যাকচুয়ালি মিছিমিছি না, স্মৃতিশক্তি ভালো। হ্যাঁ বন্ধুরা, গল্পে গল্পে আড্ডায় আমাদের এই একদম সহজ রেসিপি হচ্ছে। হ্যাঁ,
একবার চিনি তো সবাই বানাতে পারে, একবার বলো? কি মজা হয়েছে বাপি, আমি বললাম না মনে আছে। এটাকে আপনারা বন্ধুরা দেখুন, মনে করে দেখুন, এটা কিন্তু সত্যি সত্যি। একবার একজন খেলা হচ্ছে, খেলতে গিয়েছে একটু, মানে তখন বড় বড়, খুব বাচ্চা না, প্রাইমারি পেরিয়ে চলে গেছে, স্কুলে কেউ পড়ে না তখন আর। তো জিজ্ঞেস করেছে, দেখুন বন্ধুরা, দেখছেন খুঁড় ধরেছে। হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে, খেলতে গিয়েছে আর খেলার মাঠে জিজ্ঞেস করেছে যে অকার আকার আর কখটা পুরো বলতে। একজন থাকে বন্ধু, বিভিন্ন জায়গায় দেখবেন বলে ওরকম ভাবে, এই হলো খুঁড় ধরেছে। সে কেউ আর বলতে আর পারেনি সহজে। খুলবো বন্ধুরা, অনেকে যারা বড় হয়ে যায় ক খ বলতে বললে গোটাটা পরিষ্কার বলতেও পারবে না, মনে থাকে না অনেকে, সেই জন্য স্মৃতিশক্তি ব্যাপার থাকে। আমার মা কিন্তু খুব ভালো। খুব গরম বন্ধুরা, খুব একদম গরম। আমার হাতে একটু ভাব লাগলো, হ্যাঁ প্রচন্ড গরম। আর ফুটছে অগ্নি টকবক করে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন এই যে ফুটছে কিরকম, হ্যাঁ ধোঁয়া উঠছে একদম। এবার এই ফুটন্ত জল বন্ধুরা আমরা নামিয়ে নেব। আস্তে আস্তে করে নামা মা, গরম। ধীরে 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 দোকানে বসাও বন্ধুরা। এবার এই জলটাকে একদম বন্ধুরা ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা। মানে কি কুসুম গরমও থাকবে না, একদম মানে কি কি বলবো নর্মাল করতে হবে। হ্যাঁ সেই জন্য একটু নেড়ে চেড়ে নিলেও হবে, আর না তো একটু টাইম দিতে হবে কে। সেই জন্য এবার আর একটা কথা বলি বন্ধুরা, যে পাত্রে এই যে ঢালবেন বন্ধুরা, সে পাত্রটা একদম না যেন জল লেগে থাকে, ড্রাই করে নিতে হবে। একদম মানে এতেও যেন ঠান্ডা জল না যেন এই ফোটানো জল যেন থাকে। কারণ আমি এটা চাপা দিয়েছিলাম, এটা মানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওই জন্যই আমি চাপা দিয়েছিলাম এটা। হ্যাঁ এর মধ্যে আমি জলটা ঢেলে দেবো। তো এটা একটা প্ল্যান ওয়াইজ হয়েছে, হ্যাঁ। টিক্স। বন্ধুরা এবার এটা ঠান্ডা হবে, আমরা এটাকে ঠান্ডা করব। এমনি থেকে ঠান্ডা হবে? হ্যাঁ এমনি থেকেই ঠান্ডা হয়ে যাবে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর ঠান্ডা হওয়ার পরে কি করতে হয় আমি আপনাদের সব দেখিয়ে দেবো। ততক্ষণ আমরা এদিকে আসছি। দেখুন বন্ধুরা, এই যে আমগুলো আমি মুছে হালকা এমনি লাইটে রেখে দিচ্ছি, হালকা লাইটে, এমনি রোদ্দুরে না, হালকা লাইট। এবার এটাকে হ্যাঁ কড়া রোদে কিন্তু আবার না, না সে আর অন্যরকম হয়ে যাবে। এবার তাহলে বন্ধুরা এই আমগুলো দেখুন আমি কি করি। বন্ধুরা দেখুন বন্ধুরা, এটাকে আমি হালকা লাইটে রেখেছিলাম, আবার মুছে নিচ্ছি। হ্যাঁ দেখুন মুছে মুছে একে একদম না যেন জল লেগে থাকে, এমনি নর্মাল জল। দেখুন এবার এটাকে আমি কাটবো। এই দেখুন এই যে কাটবো এই আমটা। এবার এটাকে আমি পিস করে নেব। এই যে পিস, এইরকম পিস রাখছি বন্ধুরা। আপনারা যেরকম পিস রাখতে পারেন, কিন্তু এরকম পিস রাখলে সুবিধা আমি বলে দেবো কতটা সুবিধা পাওয়া যায়। আচ্ছা এরকম রাখলে সুবিধা হবে। ডুমো ডুমো করে রাখতে পারো, তাতে একটু অসুবিধা। অনেকই সুন্দর কাঁচা আম বন্ধুরা, কাটা হচ্ছে, দেখতেও দুর্দান্ত, আর সুন্দর একটা নিজস্ব যে গন্ধ কাঁচা আমের বলে, হেভি সুন্দর। কাঁচা আম পড়লে গাছে যখন পুরানো হয় না, চারিদিকে একদম সুন্দর সুগন্ধ সেখানে ঘুরে বেড়ায় না, গাছ থেকে যখন আবার টাটকা একদম পড়ে সঙ্গে সঙ্গে তখন। কিন্তু গাছ থেকে পড়লে সঙ্গে সঙ্গে কাঁচা আম খেলে অনেক সময় মুখটা কেমন হয়, কাঁচা আম সেটা কচি বলে সেটা চিরবির করে, চিরবির করে। এমনকি পাকা আমও পেড়েও খেলে সঙ্গে সঙ্গে কিরকম হয় ভাবি, হয় না? চিরবির করে না? করে। আর বাপি একবার বলছিল, হ্যাঁ একবার বাপি হচ্ছে সেই কোথায় মালদাতে বেড়াতে গিয়েছিল, কোথায় একটা
আমাকে কাঁচা ফুল আম প্যাকেট পেড়ে ছিল বাপি। দিয়েছিল, একদম পাকা হ্যাঁ গাছের থেকে কার্ডে পেড়ে নেই, দিয়েছে। তারা হচ্ছে মানে এমনি আমের গাছ না, সেখানে মানে তারা আম গাছ চাষ করে রেখেছে। আমের বরজ। হ্যাঁ হ্যাঁ, আমের বরজ, যেমন পানের বরজ বলে, সেখানে চাষ হয় আর কি। হুম। দেখুন বন্ধুরা, এই যে পিস পিস করে নিয়েছি, এইগুলো আমি একটা এই যে হুম। রাখছি, একটা কাঁচের এতেই রাখি। হুম। খুব সুন্দর। আমার মনে হয় গ্রীষ্মকালে একটা সেরা ফল আম। তারা আমাকে বললো হ্যাঁ। যে সঙ্গে সঙ্গে পেড়ে খেলে কি হয়, ওর মধ্যে একটা আটা থাকে, জিভে পড়লে চিরচির করবে। হুম। হ্যাঁ, ওই জন্য রেখে মুনে খেলে ভালো, বলে যে একদিন গেলে খেলে ভালো হয়। গাছ পাকা কিন্তু তুমি খেলেই চিরচির করবে। হুম। আর বললো তোমাকে যে আমটা দিচ্ছি এটা চৌসা আম, চৌসা। মানে প্রচন্ড মিষ্টি। আম অনেক রকম হয়, ঠিক ঠিক। চৌসা আম, আমার চৌসা নাম গাছের করা, আমটা হিমসাগর। হিমসাগর আমাদের গাছে। চৌসা আম খুব সুন্দর হয়। একটা ল্যাংড়া আম আছে। অনেক রকমের ল্যাংড়া, হ্যাঁ ল্যাংড়া আম আছে, নামই ল্যাংড়া। আমটার নাম মানে কারা কারা নাম রাখে ল্যাংড়া, ল্যাংড়া মানে খোঁড়া। মানে মানে হচ্ছে কেউ মনে হয় ওই গাছটাতে প্রথম যে গাছটা লাগিয়েছিল না, ওই আম কুড়াতে গিয়েছিল আর আমকে মনে হয় চুরি চুরি করছিল, জানি না কি করছিল, তার মনে হচ্ছে ল্যাংড়া করে দিয়েছিল, তারপর সেই ল্যাংড়া হয়ে গেছিল কোনোভাবে আর কি। হ্যাঁ, সেই জন্য সেই আমের নাম হয়েছে ল্যাংড়া আম। আর মনে হয় যে আমের ওরকম কেন নাম হবে ল্যাংড়া? জানি। হ্যাঁ, এমনি বলে খোঁড়া, ল্যাংড়া, ল্যাংড়া কি জন্য নাম হবে? তাই না, কোনো একটা কারণ তো থাকবে, এরকম অদ্ভুত নাম আমের, একটা অদ্ভুত ল্যাংড়া আম। আর যখনই বাজার থেকে আম নেবেন বন্ধুরা, হ্যাঁ। একটু কাঁচা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? এই আমটা সুন্দর, আরো সুগন্ধ বেশি, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এক গাছের আম না মনে হচ্ছে। না, বাজারে বিক্রি করছে তারা অনেক রকম গাছের আম। হ্যাঁ। কাঁচা পাকা সব রকম পাবে সেখানে। হ্যাঁ। কত রকমের আমের নাম রয়েছে বন্ধুরা। আপনারা মানে আপনার ফেভারিট কোন আম, আপনি কিন্তু কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্স। মানে আমাদের কিন্তু সিঁদুরে কি আম নামের ছিল, আম? তাও গাছটা কিন্তু কেটে দিয়েছিল হুম। একটা ঘর করার জন্য ছিল। আর একজন এমন টক আম আছে, জিজ্ঞেস করলে সে বলে আমি গাছের মানে কি আম নামই জানি না। সব জানে, মানে কি আম নাম জানে আমি না। বাজারে গিয়ে তাকে আমি একবার জিজ্ঞেস করেছি তোমার আমটা টক হবে তো, বলে দাদা গাছের আম টক কি মিষ্টি আমি কি করে বলবো। আমি বলি এতদিন তুমি হুম। গাছ করে তুমি আম বিক্রি করছো, তুমি জানো না টক কি মিষ্টি? তাই তো। বলে দাদা একটু টক হবে। আমি বলি টক তো হওয়ার জন্য আমি কিনতে এসেছি। চিন্তার মিষ্টি গাছ হলে বলো। নেবনি। হ্যাঁ। বলে না তাহলে ঠিক আছে। টক আম, হ্যাঁ, টক আম। তাহলে ভালো। হ্যাঁ, আমি 2 কেজি নেবো টক আম হলে, আর মিষ্টি হলে নেবনি কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, বলতে বলে দাদা না 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 টক, আমার আম বাহ। টক, ওই জন্য আমি বিক্রি করতেছি, পারবে না খাওয়া যায়। আগে তাহলে তো কি জন্য জিজ্ঞেস করতে তখন বলছিলে না? আর বলে আমি জানি হ্যাঁ। টক বললে হয়তো আপনি নিতে চাইবেন না, ওই জন্য যে আমার টক আম না। লাগবেই টক। হ্যাঁ, আর আমার একদম তার মানে টক। সব জিনিসের দরকার আছে। বলে একদম টক মানে কি তুমি খেতে পারবে না এত টক। আমি বলি তাহলে ঠিক আছে। মজা হয় খারাপ না। আর একটা বন্ধু নিয়ে দোকানে কাটিং হয়ে গেল, কি সুন্দর ভাবি সাজিয়ে সাজিয়ে রেখেছে ওপরে, মানে এত দুর্দান্ত লাগছে হেবি। বন্ধুরা এবার দেখুন, এই যে একটা বয়েন নিয়েছি, আর এই বয়েনটা ভালো করে রোদে শুকনো করতে হবে বন্ধুরা, না তো কিন্তু মুশকিল আছে। এবার এই বয়েনের মধ্যে বন্ধুরা এই যে এটা কাঁচের কিন্তু, কাঁচের, আর কাঁচের নিলে বেশি দিন থাকবে, প্লাস্টিকের নিলে হ্যাঁ, খারাপ হয়ে যাও তাড়াতাড়ি। এটা মধুর এবার বয়ন। এই যে আপনি মধুর বয়েন নেন, আর যে যে কোনো কোনো বয়েন বাড়িতে কাঁচের। থাকবে সেই বয়েন নিতে পারে। হ্যাঁ। হ্যাঁ, যে মধুর বয়েন নিতে হবে তার কোনো মানে নেই। না। হ্যাঁ যা থাকবে তাই। হ্যাঁ, এবার এই আমগুলো এইভাবে আমি দেখুন বন্ধুরা এই যে রাখছি, সুন্দর। হ্যাঁ, এইভাবে রাখবেন লম্বা লম্বা করে। কাঁচা আম বন্ধুরা সংরক্ষণ হচ্ছে। কাঁচা কাঁচা অ্যাকচুয়ালি কিন্তু এটা ঠিক, কোনো জিনিস যখন সংরক্ষণ করে রাখা হয়, হুম। যখন দাম বেশি সেটা কিনে নিয়ে এনে এসে আর রেখে দেওয়ার তো কোনো মানেই হয় না।
সবসময় সময় খুঁজতে হবে যখন সেটা কম দামে পাওয়া যাচ্ছে। আমরা বন্ধুরা কখন কিশমিশের রেসিপি দিয়েছিলাম যখন আঙুরের সব থেকে দাম কম, আমার তো মনে হয় তার থেকে আর কম দাম আঙুরের হয়নি। না হ্যাঁ, না, যখন দাম বেশি তখন আমরা কিশমিশ বানাইনি। হ্যাঁ, আমরা বন্ধুকে বলেও দিয়েছিলাম যে আমরা রেসিপি দেখাচ্ছি, আপনাদের ওখানে যখন দাম কমবে তখন বানাবেন। হ্যাঁ এই দেখছি বন্ধুরা তার মানে একদম খোঁজ লম্বা খবর লম্বা করে রাখতে রাখছি। হবে হ্যাঁ 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 হ্যাঁ। কখন কম দাম হয়। আর ওই কিশমিশের রেসিপি বন্ধুরা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আঙুর কিনে নিয়ে আসবেন আর বাড়িতে কিশমিশ বানাবেন। আপনারা যারা অনেক নিশ্চয় দেখেছেন, যারা দেখেননি দেখতে পারবেন, এই রেসিপি দেখা হয়ে গেলে দেখবেন কি বাড়িতে কত সহজে কিশমিশটা বানানো যায়। একদম অরিজিনাল দোকানের মতোই হবে, কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে, কেন কোয়ালিটি বেস্ট হবে আরো। অনেকই সুন্দর দেখতে লাগছে না, কি সুন্দর কাঁচের মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে তো, বেশ দারুণ দেখতে লাগছে, একদম জমজমাটি একদম। দেখুন বন্ধুরা একদম আমি যে আমগুলো রেখেছি, হ্যাঁ আপনারা গুছিয়ে গাছিয়ে সাজিয়ে আরো ভালো সুন্দর করে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এ কাঁচা থাকলেই হবে। হ্যাঁ আমি যতটা পেরেছি করেছি। হ্যাঁ জমজমাট। হ্যাঁ হ্যাঁ, মজা আছে না? মোজা তো থাকে, মোজা না থাকলে হবে, যে কোনো জিনিসে মোজা রাখতে হবে, মোজা রাখলে আমার মানে ভালো দেখেই ভালো। কেমন ভালো লাগছে, হ্যাঁ এই যে আমার দেখতেই দারুণ ভালো লাগছে। এই যে এই যে। এবার বন্ধুরা যতটা ধরেছে রেখেছি, আমরা অন্য জায়গায় আবার রাখবো, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা আমাদের রেসিপি চলছে, আর কি সুন্দর ছোট্ট একটা পাখি এসছে দেখুন। এ হচ্ছে গাছের এই যে ফুলের যে ওখানে বলছে না, ওখানে ফুল হলে ওই ফুলের মধু হচ্ছে খুব পছন্দ করে এই পাখিটা খেতে। এই পাখির নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। খুব ছোট্ট একদম, কিন্তু ডাকে খুব জোরে জোরে, খুব মিষ্টি ডাক, কি সুন্দর দেখুন, রোজ আসে। আপন মনে গা পরিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এই জলটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর এই জলটা বন্ধুরা সবসময় ঠান্ডা হলে তবে আপনারা ইউজ করবেন। আর এই যে আমি কাঁচের বাটিতে তুলে নিচ্ছি, এতে কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলেই খারাপ হয়ে যাবে। হ্যাঁ এর সিস্টেম আছে বন্ধুরা। আর কাঁচের বাটিতে কিন্তু তোলা হচ্ছে বন্ধুরা জলটা। কাঁচের বাটিতে আর তোলার একটাই কারণ হচ্ছে, আমি আপনাদের বলে দেবো, আপনার সঙ্গে থাকুন দেখতে হবে। এবার বন্ধুরা এবার এই যে নুন নিয়েছি বন্ধুরা, আর যে নুনটা নেবেন সে নুনটা যেন ভালো একটু কোয়ালিটির হয়। নুনের অনেক রকম কোয়ালিটি থাকে। এবার বন্ধুরা এই নুনটাকে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন এই দেখুন। নুন সব গুলে যাচ্ছে। হ্যাঁ নুন তো গুলেই যাবে। হ্যাঁ হ্যাঁ, জলে দিলে তো গুলেই যাবে। এবার বন্ধুরা আর একটা কথা বলি বন্ধুরা, এই যে নুনটা গুলছি, এবার বন্ধুরা এই কাঁচের বাটির একটা উদ্দেশ্য, এই ভিনিগার নিয়েছি বন্ধুরা, এটা দিলে সারা বছর আপনার রেখে মুনে আপনি আম সংরক্ষণ করতে পারবেন, কাঁচা আম সংরক্ষণ করে খেতে পারবেন। হ্যাঁ কারণ এই যে ভিনিগার দিলেই তবে অল্প পরিমাণে দিতে হবে, আর নুনও দিতে হবে, তবে আপনার আমটা ভালো থাকবে, সবুজ থাকবে। হ্যাঁ এবার এইটা নিয়ে বন্ধুরা এই যে হাত লাগালে হবে না, হ্যাঁ হাত লাগালে খারাপ হয়ে যাবে, হাত লাগানো যাবে না। এবার এই যে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। হ্যাঁ দারুণ ব্যাপার কিন্তু, আবার নেবো, দারুণ কায়দা, ঠিক তো, আবার নেবো, এই দেখুন আবার নিচ্ছি। আবার নিচ্ছি, নিয়ে আবার বন্ধুরা নুন 1 চামচ দেবো। এই যে নুন দেওয়া হলো, দিয়ে এই যে ভিনিগার আবার 1 চামচ দেবো। শুধু আপনি নুন দিয়ে রেখে দিলে ওটা বেশিদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে বন্ধুরা। ও মাস 2 মাস 3 পর থেকে খারাপ হয়ে যাবে, ও শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। অনেক রকম ব্যবস্থা হতে আর এতে হাত দিলে
আরো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বন্ধুরা। মানে কেউ যদি মনে করো এটা খারাপ হয়ে যাক তাহলে চা দিলে হয়ে যাবে। হ্যাঁ মানে কেউ মনে করো, কেউ চায় খারাপ হয়ে যাক, এই যে নিয়ে আবার সবাই চায় যে ভালো হোক। ঢেলে দিচ্ছি বন্ধুরা। বাস। আর যখনই ঢালবেন তখনই যেন একদম এই আমগুলো ডুবে থাকে বন্ধুরা। হ্যাঁ, ডুবে না থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে আমার একটা জেগে আছে না বন্ধুরা, এই জেগে থাকলে হবে না। আর একটা কথা বলি বন্ধুরা, যখনই তুলবেন এই কাঁটা চামচ দিয়ে এইরকম গেঁথে গেঁথে আপনি তুলবেন। সেই জন্য আমি লম্বা করে রেখেছি এইরকম, ওই জন্য লম্বা করে রেখেছি। কিন্তু মানে কি জন্য লম্বা করে রাখি, অনেকে রাখছে, সবাই দেখে দেখে রাখছে না, ওরকম না। দিয়ে তুলবেন হাতের ওই যে লাগলে আপনার ও খারাপ হয়ে যাবে। তো অনেক রকম টিক্স কায়দা আছে, সেই জন্য রাখা, এর উদ্দেশ্য থাকে বিভিন্ন রকমের। দেখলেন? আর এটাকে ভালো করে চেপে মানে পরে সময় কথা চিন্তা করছে, পরবর্তী সময় কিভাবে কি হবে, একদম ডুবিয়ে দিতে হবে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন ডুবে গেছে মনে হয়। এই দেখুন, আমি আরো চেপে দেবো। হ্যাঁ, পরে আপনাদের ওই নিয়ে সমস্যা নেই, ঠিক আছে, সুন্দর হয়েছে। বন্ধুরা এবার দেখুন, এটাকে আমি এঁটে রাখছি। এই যে সুন্দর, এইভাবে আপনি সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন চারিপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দিই। হ্যাঁ, আপনার বন্ধুরা এইভাবে রাখলে পুরো একদম 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। 1 বছর আপনি রাখতে পারেন। তবে আমরা ব্যবহারের কায়দাও বলে দিচ্ছি, শুধু রাখলে হবে না। একবার এমন কাজ করে ফেললে যদি ব্যবহার যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা সবই খারাপ হতে থাকবে আস্তে আস্তে করে। হাত দিলে খারাপ হয়ে যাবে প্রথম কথা। আর যদি যে চামচ দিয়ে তুলবেন সেই চামচে যদি জল লেগে থাকে কাঁটা চামচে, সেও খারাপ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, বলবেন যে আমি কাঁটা চামচ খারাপ হয়ে গেছে, কেন হলো? সেটা কিন্তু কাঁটা চামচে জল ছিল বন্ধুরা। হ্যাঁ, এঁটো হাত দিলে খারাপ হয়ে যাবে। অনেক রকম চপ আছে, রাখতে হবে গুছিয়ে, তবেই থাকবে সুন্দর একদম কাঁচা আম বন্ধুরা সংরক্ষণ। আর আরেকটা কথা বন্ধুরা বলবো যে এটা কাঁচা আম সংরক্ষণ ঠিক আছে, কিন্তু আমাদের যে মতামত আমরা দেখেছি তো ব্যবহার করে, সব থেকে ইউজফুল যেটা হয় না, আমকে রেখে দিয়ে পরে ব্যবহার করা। আমার তো মনে হয় যে আমচুর সব থেকে বেস্ট। আমচুরের মতো সব থেকে বেশি ব্যবহার আর কিছু আসে না, সব থেকে বিউটিফুল আর কিছু হয় না, যে যতই যাই বলুন। আমরা আজকে এসি বানাচ্ছি, তাও বলছি আমরা 1 বছরের জায়গায় আপনি 2 বছরও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর, মানে ওর সব থেকে সেরা জিনিস আমি তো বলবো যে কাঁচা আমকে ব্যবহার করানোর জন্য আস্তে আস্তে করে রেখে ওটা হচ্ছে সব থেকে সেরা এবং নির্ভরযোগ্য সব থেকে বেস্ট উপায়। আমরা রেসিপি বানিয়ে তাও বলছি, অনেকে খাবে শখের জন্য, কচকচ করবে, সেই জন্য রাখা। আর আমাদের কিন্তু ওই যে আমচুর পাউডার রেসিপি দেওয়া আছে, আপনারা যে অনেক নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে, অনেক বন্ধুরা যারা দেখেনি তারা দেখতে পারেন যে কিভাবে বানাতে পারবেন। কাঁচা আম থেকে কিন্তু বাড়িতে বানাতে পারবেন আর একদম নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। আমচুর পাউডার থাকে বন্ধুরা, একটুখানি দিলে একদম যে কোনো আপনি যাই বানান না কেন দিয়ে খেতে পারবেন। ওটা আপনার বাড়িতে কাঁচা আম কিনে আমচুর পাউডার বানাতে পারবেন, রেসিপি দেখবেন, সুবিধাজনক হেভি জিনিস। বন্ধুরা এই দেখুন হয়ে গেছে আমাদের কাঁচা আম সংরক্ষণ। আর কাঁচা আম অনেক বন্ধুদের নিশ্চয়ই আপনাদের খুব ফেভারিট, আমাদেরও খুব ফেভারিট। মাদার ফেভারিট তো কাঁচা আম। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু কাঁচের একটা জারের মধ্যে রাখা হয়েছে, আপনারা কিন্তু কাঁচের জার বা বয়নের মধ্যে এইভাবে কিন্তু রাখতে পারবেন, খুবই দুর্দান্ত হবে। আর আপনারা এটা কিন্তু বছর ভর রেখে ইউজ করতে পারবেন, তাই তো মা? হ্যাঁ, যখন আমের কম দাম তখন নিয়ে আসবেন আর সারা বছর রেখে আপনারা ইউজ করতে পারবেন। দেখছেন মা কি বলছে, মানে এটা অ্যাকচুয়ালি একটা লাভেরও ব্যাপার কি যখন দাম বেশি তখন আপনারা আম বের করে করে খেতে থাকবেন। হ্যাঁ, কাঁচা আমের যে সংরক্ষণ এইভাবে করা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে এটা সঠিক কাজে সংরক্ষণ করলে তবেই কিন্তু বন্ধুরা সংরক্ষণ করা যাবে। আর সংরক্ষণ করে রাখলেই হবে না, এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে যদি অন্যরকম কায়দা ইউজ করা হয়। মানে শুধুমাত্র রাখলেই হবে না, ইউজ করারও কায়দা রয়েছে। আমার বাপি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছে কীভাবে ইউজ করতে হবে, নইলে কিন্তু এই জিনিসটা অনেক পরিমাণে হয়তো কেউ রেখে দিল, তারপরে দেখা গেল এমন ইউজ করলো তার জন্যেই সবটাই খারাপ হয়ে গেল। কিন্তু সেইভাবে আপনারা কিন্তু একদম নিয়ম মেনে যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে আর মজা আসবে, একদম দেখবেন দিল খুশ হয়ে যাবে। যারা কাঁচা আম ভালোবাসেন তাদের জন্য তো একদম সেরা একটা রেসিপি। আর এখন পাওয়া যাচ্ছে, দামও কম। এটাই কিন্তু আমাদের তো মনে হয় সব থেকে সেরা সময়। হ্যাঁ, যখন দাম কম তখনই সংরক্ষণ করা সব থেকে বেস্ট হবে।
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশা কলন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে কাঁচা আম কম দামে কিনে নিয়েছে আর সারা বছরে লাভবান হবে। কাঁচা আম যখন বেশি দাম তখন কিন্তু বন্ধুরা না আপনাদের সুবিধা হবে, যখন কম দাম তখনই অবশ্যই কিনবেন। আমার তো মনে হয় এখনই আমাদের এখানটা তো কম দামে পাওয়া যাচ্ছে, জানি না আপনাদের ওখানটা কি খবর। যদি মনে হয় যে হ্যাঁ এখনই সময়, তাহলে হ্যাঁ এখনই সময়, আপনারা কিন্তু বানিয়ে রাখতে পারেন, খুব মজা আসবে। আর কতটা সুন্দর দেখুন, পুরোটা কিন্তু একদম পুরোটা আমরা যেভাবে বানিয়েছি একদম কিন্তু দেখুন, চারিদিকটা আমি দেখাচ্ছি কিরকম রাখা রয়েছে। এইভাবে কিন্তু রাখতে হবে, আমগুলো কিন্তু জেগে থাকলে হবে না উপরের দিকে, একদম পুরো আমগুলোকে এর মধ্যে দেখছেন জারের ভিতরটা একদম পুরো ডুবিয়ে রাখতে হবে যেভাবে আমরা রেখেছি, তবেই কিন্তু ভালো থাকবে, মজা আসবে।